তিলকা আসারুন তাদুল্লু আলাইনা, চলে যাবার যার চলে যেতেই হবে। এগুলো আমাদের পদচিহ্ন, এগুলো আমাদের বড়দের পদচিহ্ন, স্মৃতিচিহ্ন। তাদুল্লু আলাইনা, ওরা চলে গেলেও এগুলো তাদের কথা স্মরণ করায় দেয়। একদিন আমি থাকবো না, একদিন আপনিও থাকবেন না। ফানজুরু বাদানা ইলাল আথারি, যখন আমরা কেউ থাকবো না আমাদের স্মৃতিচিহ্ন দেখে নিও, যা করে গেলাম তা দেখে নিও। পারলে অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়, এরকম কিছু করে যাওয়ার চেষ্টা করো। যাওয়ার যার তো চলে যেতেই হবে। কোনো মানুষের কান্না কাউকে থামায় রাখতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় প্রিয় সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে যারা খুব সুন্দর তিলাওয়াত করতে পারতেন, যারা খুব বেশি জ্ঞানী ছিলেন, হালাল হারামের জ্ঞানী ছিলেন, তন্মধ্যে উল্লেখযোগ্য একজন সাহাবী হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল বড় মহব্বত করতেন। মুআয ইবনে জাবাল নিজেই বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে ধরলেন, আর আমার হাতে ধরে রাসূল আমাকে বলেন, এরে মুআয, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয। আল্লাহর রাসূল আমার হাতে ধরে বলেন, আল্লাহর কসম করে বলছি মুআয, আমি রাসূল তোমাকে ভালোবাসি, মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রসুলকে আমরা মহব্বত করব, এটা রসুলের মহব্বত আমাদের ইমানের পরিচায়ক। আমরা যদি রসুলকে মহব্বত করতে পারি তবে আমাদের ইমানের মধ্যে পূর্ণতা আসে। যদি মহব্বত করতে পারি না, ইমানের মধ্যে পূর্ণতা আসে না। আল্লাহ রসুলের সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, শুধু আমার জানের চাইতে বেশি মহব্বত আপনাকে করি না। আল্লাহ রসুল বলেন, ওমর, এখনো তোমার ইমানের মধ্যে পূর্ণতা আসে নাই। আল্লাহ রসুলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি মহব্বত করি। আল্লাহ রসুল বলেন, আল আনা ইয়া ওমর, ওমর, এইবার হয়েছে, তুমি আমাকে তোমার জানের চাইতে বেশি মহব্বত করো। বোঝা গেল তোমার ইমানের মধ্যে পূর্ণতা আছে। আলহামদুলিল্লাহ, আমরাও দাবি করতে পারি আমরাও রসুলকে আমাদের জানের চাইতে বেশি মহব্বত করি, ঠিক কিনা? আল্লাহ রসুলকে আমাদের প্রাণের চাইতে আমরা বেশি মহব্বত করি, কিন্তু ওইটা তো মুখের ভিতরেই সীমাবদ্ধ থাকলে হবে না, কাজে কর্মে প্রমাণ করতে হবে। আল্লাহ রসুলের সাহাবী মুআয ইবনে জাবালকে রসুল বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআয, আল্লাহর কসম মুআয, আমি তো তোমাকে মহব্বত করি। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা তুরাবু মিন রাব্বিল আরবাব, কোথায় মাটি আর কোথায় রব? আমি কি আর আপনি কোথায়? আপনি আমাকে মহব্বত করেন, এটা আপনি প্রকাশ করছেন। আমার মহব্বত আপনার জন্য আমার ইমানের পরিচয়, কিন্তু উল্টা আপনি বলছেন আমাকে মহব্বত করেন। এই পরিমাণ মহব্বতের মানব, এই পরিমাণ ভালোবাসার মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআথা মুআযান ইলাল ইয়ামান। আল্লাহর রাসূল যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের একটা প্রদেশের গভর্নর নিযুক্ত করে প্রেরণ করলেন, আল্লাহর রাসূল গভর্নরকে বিদায় দিচ্ছেন। বিদায় দেওয়ার সময় রাসূলুল্লাহ, উনি তো প্রধানমন্ত্রী, উনি তো প্রেসিডেন্ট, উনি তো সব কিছু, আল্লাহর রাসূল ওনাকে নসিহত করছেন, রে মুআয ইবনে জাবাল, তুমি যাচ্ছ যেই জায়গায় ওই এলাকার মানুষজন নতুন কিছু জানবে যে এমন নয়, এদের কাছেও কিতাব এসেছে, এরাও তাওরাতের আলেম, এরাও ইনজিলের আলেম, এরাও জাবুরের আলেম। তাওরাতের ইলম তাদের কাছে আছে, জাবুরের ইলম আছে, ইনজিলের ইলম আছে, মানে বিভিন্ন ধরনের আসমানি ইলম তাদের কাছে বিদ্যমান। এজন্য দাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা সর্বাগ্রে বলবা, এত লম্বা ভূমিকারও দরকার নাই। মুআয ইবনে জাবালকে এইভাবে নসিহত করতে করতে একটা পর্যায়ে রাসূল বললেন, এরে মুআয, এমন হতে পারে আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা,
এরে মুআয ইবনে জাবাল, এই বছর তো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমি তোমাকে নসিহত করতে পারছি, তোমাকে উপদেশ দিতে পারছি। এমন সময় আসতে পারে আগামী বছর হয়তো তুমি আসবে মদিনায়, কিন্তু আমি রসুলকে তুমি খুঁজে পাবে না, আমি মাটির নিচে চলে যাব, আমাকে দাফন করে দেওয়া হবে, আমি দুনিয়াতেই থাকবো না। আল্লাহ রসুলের সাহাবী দুনিয়া থেকে রসুল চলে যাবেন, এই কথাটা শোনার পরে আমাদেরই তো চোখ আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না, চোখের পানি পড়তেই থাকে, মনটা আমাদের ভালো থাকে না। কেন রসুল দুনিয়াতে থাকবেন না, আমি তো সহ্য করতে পারি না, আপনিও সহ্য করতে পারবেন না। সেখানে নবীর সাহাবায়ে কেরাম যারা রসুলকে দেখেছেন, সচক্ষে দেখেছেন, ওহী যখন নাজিল হচ্ছে সাহাবায়ে কেরাম তখন বিদ্যমান, আল্লাহর রসুলকে ওনারা দেখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেয়েছেন, নবীজির স্নেহ মমতা পেয়েছেন, নবীজির সঙ্গে যুদ্ধে ছিলেন, নবীজির সঙ্গে সফর করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখেছেন, এত মহব্বত, উনি দুনিয়া থেকে চলে যাবেন এমন কথা শোনার পরে মনের মধ্যে কষ্ট লাগবে কিনা বলেন, জোরে বলেন, কষ্ট লাগবে কিনা? এখন কষ্ট তো লাগছে, লাগার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন মুআয ইবনে জাবাল রাসূল চলে যাবেন দুনিয়া থেকে, আল্লাহর পয়গম্বরের বিহন যন্ত্রণা কেমনে সহ্য করবেন, আল্লাহর পয়গম্বরের তিরোধানের সংবাদ আপনি কেমনে গ্রহণ করবেন, কেমনে নিবেন? একজন নিকটাত্মীয় মানুষের মৃত্যু সংবাদটাই তো আমরা নিতে পারি না, আমাদের মনটা খারাপ হয়ে যায়, মনে বড় কষ্ট লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব দুনিয়া থেকে চলে যাবেন, সাহাবীদের মনে কি পরিমাণ কষ্ট। মুআয ইবনে জাবাল কান্না শুরু করে দিলেন, ফাবাকা মুআয ইবনে জাবাল জাশআন খাশান লিফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয ইবনে জাবাল ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিলেন, কেন রসুল দুনিয়াতে থাকবেন না, রসুল যদি দুনিয়ায় থাকেন না, এই দুনিয়াতে আমার থেকেই বা লাভ কি, জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তো এমনও ছিলেন, নবীজি দুনিয়াতে থাকবেন না, কি হবে এই দুনিয়াতে থেকে, নবীজিকে যেই চোখ দিয়ে দেখতে পারবো না, ওই চোখ রাইখেই বা আমার কি লাভ? কত মানুষ তো এমনও ছিলেন, চোখটা অন্ধ হয়ে যাওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার দৃষ্টি নিয়ে যান, আমার দৃষ্টিশক্তি আপনি নিয়ে যান, কেন রসুলকে যদি দেখতে পারি না, এমন দৃষ্টিশক্তি দিয়ে আমি কি করব, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এত মহব্বত, এত ভালোবাসা। মুআয ইবনে জাবাল কান্না শুরু করে দিলেন, কান্না করতে 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 ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করেছেন। আল্লাহ রাসূল বললেন, মুআয এমন ভাবে কান্না করো না, ইন্নাল বুকা মিনাশ শাইতান, এমন ভাবে যদি তুমি কান্না করো, এমন কান্না তো শয়তান নিয়ে আসে, শয়তান এখানে যে কোনো ভাবে আপনার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আর হারাম কান্নার পর্যায়ে আপনার কান্নাকাটি নিয়ে যায়। আমাদের সমাজেও কোনো মানুষ যখন মারা যায়, কিছু মানুষ তো এমনভাবে কান্নাকাটি করে বিলাপের পর্যায়ে পৌঁছে যায়, মাথমের পর্যায়ে পৌঁছে যায়, দেখে না? এই ধরনের কান্না করা হারাম। আর আপনি কারো মৃত্যুতে আপনি শোকাহত হবেন, আপনি চিন্তিত হবেন, এটাও সুন্নত একটা আমল। কারো মৃত্যুতে আপনার চোখ থেকে পানি পড়বে, কান্না নাই, আওয়াজ নাই, এটাও সুন্নত আমল। আর কারো মৃত্যুতে আপনি কান্না করবেন, কিন্তু বিলাপ না, মাথম না, হা হুতাশা করে কান্না করবেন না, এটা জায়েজের পর্যায়ে। কিন্তু বিলাপের পর্যায়ে যদি পৌঁছে যায়, এমন কান্না হারাম। এমন কান্না করা কি? এমন কান্না করার মতো মানুষও কি আমাদের সমাজে নাই? আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কারো মৃত্যুর পরে যদি সে তার গালে থাপ্পড় মারে, মাথায় থাপ্পড় মারে, মাথায় হাত দিয়ে এইভাবে মারে, কেউ তো দেয়ালের মধ্যে মাথা দিয়ে ধাক্কা দেয়, টক্কর লাগায়, আল্লাহ রাসূল বলছেন এটা আমার উম্মতের কাজ হইতে পারে না। লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব। কেউ তো আছে কান্না করতে করতে সে তার মহব্বত প্রদর্শন করার জন্য জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলে, আসে না নাই? আল্লাহ রাসূল বলছেন, যারা জামা কাপড় ছিঁড়ে ফেলে কারো মৃত্যুতে শোকাহত হয়ে, এটাও আমার উম্মতের কাজ হইতে পারে না। এরপরে বলছেন, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। বলতে 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 এমন পর্যায়ে কথা নিয়ে যায় যে কথাগুলো তার অন্তরের অবস্থা প্রকাশ করে এমনভাবে কথা বলে, বর্বর যুগে মানুষ যেভাবে কথা বলতো, এমনভাবে কারো মৃত্যুতে মানুষ কথা বলে। এমন মানুষের সমাজে আসে না নাই? কিছু মানুষ বলে, আল্লাহ তোমারে তৈয়া যদি আমারে নিয়ে নিতেন। এমন কথা বলার মতো মানুষের সমাজে আসে না নাই?
আচ্ছা মৃত্যু তো যার যার সময় আসবে, তারই তো ওই সময় মৃত্যু আসবে। সুতরাং এমন কথা বলা যে এই কথার কারণে আল্লাহ তাআলার ফয়সালার উপর অসন্তুষ্টি প্রকাশ পায়, এই ধরনের কথা বলা হাদিস শরীফের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। মুআয ইবনে জাবাল কান্না শুরু করেছেন, ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন। আল্লাহ রাসূল বললেন, কান্না করো না মুআয, আমি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার আমার আল্লাহর হুকুম চলে আসবে, আমাকে চলে যেতে হবে। তোমার কান্না আর তোমার আবেগ আমাকে ধরে রাখতে পারবে না। শুধু আমাকে না, যার চলে যাওয়ার সময় আসবে তাকে চলে যেতে হবে। দুনিয়ার কারো কান্না আর আবেগ তাকে এই দুনিয়াতে রাখতে পারবে না। তবে মজার ব্যাপার হইল, কিয়ামতের কঠিন ময়দানেও আমার সাথে তোমাদের সাক্ষাতের সুব্যবস্থা আল্লাহ রাখবেন। আর জোরে বলে, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে রাজি নি? জোরে বলে রাজি আছেন? নবীর সাথে সাক্ষাৎ করবেন। এখন নবীর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ কিয়ামতের দিন নবীজির সাথে সাক্ষাতের একটা সুব্যবস্থা রাখবেন। ওই ব্যবস্থাটা কিভাবে হবে? নবীর সঙ্গে সাক্ষাতের 5 কার্ড আপনি পাবেন কিভাবে? আল্লাহ রাসূল এরপরে মুআযকে বলছেন। মুআয ইবনে জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা মুআয শুনে রাখো, ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর নিকটে কে থাকবে, আমার কাছে কে থাকবে, আমার পাশে কে থাকবে? সময় তো এসে গেছে, এখন তো নেতা নেত্রীদের সাথে একদম কাছে দাঁড়ায় ফটো তোলার সময় এসেই তো গেছে। কথা বলে ঠিক না? ওইটা তো এমন ভাবে আসছে এখন দেখবেন এটার চলাচলই থাকবে। আচ্ছা, শুধু এদের সাথেই তো ফটো না, আরো কত ভাবে আপনার এই সমাজের মধ্যে ফটো নেওয়া হয়। এখন তো উলামায়ে কেরামদের কাছে আসলে মানুষ ফটো নেই। মাথুন না আপনারা? উলামায়ে কেরামের কাছে আসলে মানুষ কিনে, এখন ফটো নেয়। আগে উলামায়ে কেরামের কাছে আসলে মানুষ বলতো, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন। এখন আয়া কই হুজুর একটা কিতা এটা সেলফি নিত। আচ্ছা, আগের যুগটা কেমন ছিল? এরা বলতেন, ইয়া রাসূল আমাকে কিছু নসিহত করেন। আবু জুরাইজ জাবির ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি। আল্লাহর নবীর সাহাবী আবু জুরাইজ জাবির ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করলাম, রাআইতু রাজুলান, এমন একজন মানুষকে আমি দেখলাম, ইয়াসদুরুন নাসু আন রাইহি, ওনার কথা লোকজন মনোযোগ সহকারে শুনে, এমনভাবে শুনছে মনে হচ্ছে যেন চাতক পাখির মতো শুনছে। মনে হচ্ছে তাদের মাথার উপর যেন পাখি বসে আছে, এর মানে কেউ নড়াচড়া করছেন না। এত সুন্দরভাবে, এত আগ্রহের সাথে ওনার কথা শুনছেন। উনি বলেন, শুধু কথাই শুনছেন না, উনি যা বলেন তা করার জন্য কার আগে কে করবেন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ইদা আমারাহুম ইবতাদারু আমরাম। রাসূল যখন সাহাবীদেরকে কোন আদেশ করতেন, কার আগে কে আদেশ মানবেন প্রতিযোগিতা শুরু হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল এমন ছিলেন, যখনই আদেশ করতেন কার আগে কে আদেশ পালন করবে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। মানে বুঝেই তো যাচ্ছে মানুষ বড় নামি ধামে, বুঝেই তো যাচ্ছে মানুষ বড় প্রভাবশালী, বুঝেই তো যাচ্ছে মানুষের প্রভাব আছে, কর্তৃত্বওয়ালা মানুষ, বড় প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ, এমন একজন মানুষ কিন্তু উনি ছিলেন না। আবু জুরাইজ জাবির ইবনে সুলাইম বলেন, আমিও মুসলমান, কিন্তু উনি যে রাসূলুল্লাহ তা আমার জানা ছিল না। উনি তো আমার স্বপ্ন পুরুষ, ওনাকে দেখবো, আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করব, মনে আমার বড় আশা, বড় একটা স্বপ্ন আমার রাসূলকে দেখব। কিন্তু রাসূল যে উনিই এটা তো আমার জানা ছিল না। আমি দেখলাম ওনাকে, লোকজনকে প্রশ্ন করলাম, মান হাযা, এই মানুষটাকে যদি একটু পরিচয় দিতেন। উপস্থিত জনতা বললাম, ওনাকে বুঝি আপনি চিনেন না? হাযা রাসূলুল্লাহ, হাযা রাসূলুল্লাহ, হাযা রাসূলুল্লাহ। আপনি চিনেন না? কেন চিনবেন না? আরে ইনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা উনি চিনেন না, রসুলকে দেখেন নাই, দেখার বড় আশা আছে, দেখার বড় আগ্রহ ছিল, দেখবেন এই জন্য বড় আশা, কিন্তু চিনেন না। এমন একজন মানুষকে যদি চোখের সামনে পেয়ে যান, তবে আপনি মনে করবেন আরে মেঘনা চাইতে তো বৃষ্টির মতো হয়ে গেল, আমি তো দেখতে চাইছিলাম কিন্তু এই জায়গায় পেয়ে যাব, কল্পনাতেও তো ছিল না, মেঘনা চাইতে বৃষ্টির মতো হয়ে গেল। আরবিতে বলে নেয়ামতে গায়র মুতারাক্কাবা, এমন নেয়ামত যে নেয়ামতের প্রত্যাশাই ছিল না, অপ্রত্যাশিতভাবে ওনাকে পেয়ে গেলাম। আচ্ছা এমন একজন মানুষকে অপ্রত্যাশিতভাবে যখন আপনি পেয়ে যাবেন, আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, হতবিহ্বল হয়ে যাবেন, কি করবেন কি না, আপনার রিয়াক্ট কেমন হবে, আপনার প্রতিক্রিয়াটা কেমন হবে, বড় আশ্চর্যজনক প্রতিক্রিয়া হবে, বেবাচ্চাকা খেয়ে যাবেন। আরে যাকে দেখার জন্য আমি নিজে যাওয়ার ইচ্ছা করেছিলাম, উনি দেখি আমার সামনে, সুবহানাল্লাহ। আপনি তো বেবাচ্চাকা খেয়ে যাবেন, আচ্ছা এমন মানুষ আমার সামনে এসে গেছেন, আমি তো মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেছি। আচ্ছা এমন মানুষকে কাছে পেয়ে গেলেন, আপনি তো আপনার শ্রদ্ধার সর্বোচ্চটা আপনি প্রকাশ করতে চাইবেন। আর একজন মানুষের প্রতি, বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কমপক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা, ঠিক কিনা? এটার মাধ্যমেই তো সবচেয়ে বেশি শ্রদ্ধা প্রকাশ পান। কেন? শ্রদ্ধার মানেই তো হচ্ছে ওনার জন্য দোয়া, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। উনি বলেন আমি শ্রদ্ধা ভরে রসুলকে সালাম জানাইলাম, কিন্তু সালাম জানাইতে গিয়ে একটু আগ পিস হয়ে গেছে। কি হয়ে গেছে? একটু আগ পিস হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে আমি সালাম দিলাম, আলাইকাস সালাম, আমি সালাম দিলাম, আলাইকাস সালাম, আলাইকাস সালাম। আচ্ছা আমরা যখন সালাম দেই তখন কিভাবে দেই? সবাই বলেন। আচ্ছা তো এটা ঠিক বলেন তো? পুরা ঠিক বলেন? আসসালামু আলাইকুম বলেন, সালাম আলাইকুম বলেন? কত মানুষ তো বলে। আচ্ছা ওইটা তো নামাজের সালামের মতো, ওইটা আসসালামু আলাইকুম। তো নামাজে যখন সুন্দর করে আসসালামু আলাইকুম বলতে পারেন, তাহলে এখানে যে কোনো মানুষের সামনে সালাম দেওয়ার সময় সালাম আলাইকুম বলেন কেন? নামাজে তো আসসালামু আলাইকুমই বলেন, তেমনি আসসালামু আলাইকুম আর সালাম আলাইকুম এটা বলেন কেন? এটা কোনো ফ্যাশন নাকি? নাকি দুইটার মধ্যে কোনো ব্যাসক্ষম আছে, পার্থক্য আছে? পার্থক্য তো নাই। উনি সালাম দিছেন, আসসালামু আলাইকুম না বলে কি বলছেন বলেন? না 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 না, আসসালামু আলাইকুম না, উনি বলছেন আলাইকাস সালাম। আলাইকা প্রথম আনছেন, আমরা তো বলি আসসালামু আলাইক, প্রথমে আসসালাম, এরপরে আলাইকা, অথবা আলাইকুম, এরপরে যুক্ত করে ওয়া রাহমাতুল্লাহ, এরপরে ওয়া বারাকাতুহু, এইভাবেই তো সালাম দেয়। কিন্তু উনি যখন সালাম দিচ্ছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালাম, আল্লাহ রাসূলকে বলছেন আলাইকাস সালাম, নবীজি সালামের জবাব দিলেন না। আচ্ছা আমরা যখন কাউকে সালাম দেই, উনি যদি সালামের জবাব দেন না, তো আমরা কি করি? ওহো আরেকবার দেন। কি করেন? একজনে আরেকজনের কাঁধে এইভাবে হাত দিয়ে বলে সালাম দিছি, এর মাথুন না আপনারা? জবাব দেন, জবাব দেন, কইনি আপনারা? সালাম দিছি জবাব দেন। আল্লাহ রসুলের সাহাবী বললেন আমি তো রসুলকে সালাম দিলাম আলাইকাস সালাম, নবীজি সালামের জবাব দিলেন না। উনি বললেন, উনি ভাবলেন রসুল শুনেন নাই, এই জন্যই তো জবাব দেন নাই, শুনলে তো জবাব দিতেন। সালাম যদি কেউ দেন জবাব দিতে কবে শোনায়, শোনায় জবাব দেওয়া লাগে, শোনায় জবাব দেওয়া আছে, শোনায় জবাব দেওয়া আছে, শোনায় জবাব দেওয়া আছে, শোনায় জবাব দেওয়া আছে। আল্লাহর বান্দা সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আল্লাহর নবীর সাহাবী ভাবলেন রসুল শুনেন নাই, এই জন্য জবাব দেন নাই, আবার সালাম দিলেন ওই আগেরটাই, আলাইকাস সালাম, আবার সালাম দিলেন আলাইকাস সালাম। যার জানা নাই আপনি যতই বলেন কিন্তু আগেরটাই, এটার উপরই তো থাকবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে বসা, এক সাহাবী আসলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফিল মসজিদ, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসা, আল্লাহর নবীর সাহাবী মসজিদে এসেছেন, নামাজ আদায় করেছেন, নবীজি মসজিদের মধ্যে বসা। এখন নবীজিকে কোনো কিছু না বলে কেমনে যাবেন? একটু সালাম তো দেওয়ার দরকার, দোয়া তো নেওয়ার দরকার। আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে গেলেন, সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। এরপর নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও সাহেব আবার নামাজটা পড়েন, আপনি নামাজ পড়েন নাই। সুবহানাল্লাহ। আচ্ছা পড়েন নাই না পড়ছেন? তো রাসূল বলছেন কি হয় নাই?
ভয় নাই মানে আপনি নামাজ পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গেলেন, গিয়ে নামাজটা আদায় করলেন। আল্লাহ রাসূলের সাহাবী যখন নামাজ পড়লেন আবার আসলেন, ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে আবার সালাম দিলেন। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজটা আবার পড়ে নাও, কেন তোমার নামাজ হয় নাই। উনি আবার গেলেন, আবার নামাজটা পড়লেন, আবার আসলেন, আবার সালাম দিলেন। রাসূল বললেন, যাও সালামের জবাব দিয়ে বললেন, যাও নামাজটা পড়ে নাও, কেন তোমার নামাজ হয় নাই। উনি আবার গেলেন, নামাজটা পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবার আসলেন, আবার সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, যাও নামাজ পড়ে আসো, নামাজ হয় নাই। আল্লাহর নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ কেমনে পড়ব? এর চেয়ে সুন্দর নামাজ আমি জানি না, আপনি আমাকে শিখায় দেন। আল্লাহ রাসূল এরপর নামাজ শিখাইলেন। ও বন্ধু আমার, ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জুরাই জাবির ইবনে সুলাইম বলেন, আমি সালাম দিলাম, নবীজি সালামের জবাব দিলেন না, আবার সালাম দিলাম, আলাইকাস সালাম। এইবারও নবীজি সালামের জবাব দিলেন না। আল্লাহ রাসূল ভাবলেন, আচ্ছা উনি তো সালাম দিয়েছেন, কিন্তু সালাম যে ওনার হয় নাই এইটা তো উনি জানেন না। আল্লাহ রাসূল বললেন, লা তাকুল আলাইকাস সালাম, তুমি যখন কাউকে সালাম দেবা আলাইকাস সালাম বলবা না, ওকুল আসসালামু আলাইকুম, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আসসালামু শব্দ প্রথমে আনবেন, এরপরে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু যা যুক্ত করা আপনি তাই যুক্ত করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু জুরাই জাবির ইবনে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো আমার সাক্ষাৎ হয়ে গেল, আগামী দিনে সাক্ষাৎ হবে কিনা জানি না, আমি বাঁচবো কিনা তাও জানা নাই, আপনি বাঁচবেন কিনা তাও জানা নাই। এই জন্য আপনার কাছে অনুরোধ, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু নসিহত করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা ছিল আমাদের বুজুর্গদের আমল, নবীজির সাহাবীদের আমল। কোনো বড় আলেমের কাছে গেলে উনি নসিহত চাইতেন, উপদেশ চাইতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে উপদেশ দিলেন। উপদেশের প্রথমটাই ছিল লা তাসুব্বান্না আহাদা। আল্লাহ রাসূল বলছেন, তুমি কাউকে গালি দিবা না। সুবহানাল্লাহ, কাউকে তুমি গালি দিও না। কেন কাউকে তুমি গালি দিও না? আল্লাহর নবীর সাহাবীদের আমল কেমন ছিল বলছেন, নবীজি বলছেন কাউকে গালি দিও না। আমার জীবদ্দশায় কোনো মানুষকে গালি দিব দূরের কথা, একটা চতুষ্পদ জন্তুকেও গালি দেয় না। এটা ছিল তাদের আমল। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল আমাকে বললেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আল মুত্তাকুন। ও সাহাবী, কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে সবচেয়ে ঘনিষ্ঠ থাকবে কারা, আমার সবচেয়ে নিকটে থাকবে কারা, আমার সবচেয়ে নিকটবর্তী হবে কারা? আল্লাহর রাসূল বলছেন, আল মুত্তাকুন, যাদের তাকওয়া আছে, যাদের পরহেজগারি আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, খোদা ভীতি আছে। আইনা কানু ওয়া হাইসু কানু, এটা যে কোনো স্থানের হোক, যে কোনো বংশমর্যাদার হোক, যে কোনো জায়গার হোক, আরবের হোক, আজমের হোক, সৈয়দ হও, চৌধুরী হও, আর তালুকদার হও, আর শাহ হও, আর যেই হও, রাসূল বলছেন কৃষ্ণাঙ্গ হও আর শ্বেতাঙ্গ হও, যে কোনো বর্ণের হও, যে কোনো রঙের হও, যে কোনো স্থানের হও, যে কোনো পরিমাপের হও, যে কোনো ডিজাইনের হও, যে কোনো রং রূপের হও, যে কোনো সুরতের হও, রাসূল বলছেন যার ভিতরে আল্লাহর ভয়, কিয়ামতের দিন তার সাথে আমি নবীজির সাক্ষাৎ হবে। নবীজির কি হবে? সাক্ষাৎ হবে। সাক্ষাৎ করতে রাজি? জুড়ে বলেন ইনশাআল্লাহ। এটা তো এক সূরত। দ্বিতীয় সূরত হইল ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতান। আল্লাহ রাসূল বলছেন, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ওই মানুষগুলো আল্লাহর নবীজির সবচাইতে বেশি নিকটে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, কথা আমি আর দীর্ঘায়িত করব না, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো আমরা এখানে শুনলাম, এই কথাগুলোর সর্বশেষ ফলাফলটা কি? সর্বশেষ ফলাফলটা হলো, মানুষ যদি তার রবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে চায়, আর যদি গভীর সম্পর্ক স্থাপন করে যার চিরস্থায়ী জান্নাতে সবার আগে আগে প্রবেশ করতে চায়, তবে তাকে চারটা গুণে গুণান্বিত হতে হবে। এই চারটা গুণের এক নম্বর গুণ হচ্ছে আত্তাকওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রবের সাথে তাকওয়ার সম্পর্ক হতে হবে, রবের সাথে বান্দার তাকওয়ার সম্পর্ক হবে। ওয়াত্তাওয়াদু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস, আর মানুষের সাথে তার সম্পর্ক হতে হবে বিনয়ের সম্পর্ক, বিনয়ের সম্পর্ক। তিন নম্বর বলছেন আল মুজাহাদাতু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাফস, নফসের সাথে
বিরোধিতার সম্পর্ক হতে হবে, মন যা বলবে তা করা যাবে না। 4 নম্বর হচ্ছে আযুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়া বিমুখতা থাকতে হবে। এই 4 গুণ যদি থাকে আল্লাহর বান্দা অগ্রগামী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।